আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার সাথে পাল্লা দিয়ে এখন প্রতিপক্ষ শক্তিগুলো নিজেদের সামর্থ্য ও শক্তি বৃদ্ধি করে যাচ্ছে। এই অবস্থাকে যদি ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা এখনই মোকাবেলা করতে না পারেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভবিষ্যৎ যুদ্ধে পরাজয়ের স্বাদও নিতে হতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর প্রয়োজনের সময়ও হয়তো সঠিকভাবে পাশে দাঁড়াতে পারবেন না। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভেতরে নানা দিক নিয়ে থাকছে আজকের বিশ্লেষণ। যুক্তরাষ্ট্র নৌশক্তি বাড়ানোর অংশ হিসেবে সি লিফটের বহরে ৬০টি জাহাজ যোগ করেছে। এই সংখ্যাটি কম নয়, আর এই বিপুল সংখ্যক জাহাজ বহরে যোগ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে কয়েক বিলিয়ন ডলারও গুনতে হচ্ছে। মার্কিন সেনারা স্থলযুদ্ধে প্রতিপক্ষের জন্য অনেক সময় মূর্তিমান আতঙ্ক হয়ে উপস্থিত হলেও এই পদাতিক বাহিনী নিজেদের কার্যক্রমের জন্য পুরোপুরি সমুদ্রের উপর নির্ভরশীল। এ পর্যন্ত মার্কিন সেনারা নিজ দেশের বাইরে যত জায়গায় যুদ্ধ করেছে, সেখানে ৯০% সামরিক সরঞ্জামাদি বহন করা হয়েছে সি লিফট ফোর্সের আওতাধীন যুদ্ধ জাহাজগুলোর মাধ্যমে। সি লিফট বহরটি দুটি পৃথক সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। একটি হলো মেরিটাইম সিকিউরিটি কমান্ড বা এমএসসি, আর অন্যটি হলো ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনস মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনস বা মারাট। এমএসসি হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মূল ট্রান্সপোর্টেশন কমান্ডের নৌশাখা। মার্কিন যুক্তরাষ্ট্রের সি লিফট বহরটি 4টি অঙ্গের সমন্বয়ে গঠিত। এগুলো হলো অ্যাফ্লোট প্রি পজিশনিং, সার্জ সি লিফট, রেডি রিজার্ভ ফোর্স বা আরএফএফ এবং মেরিটাইম সিকিউরিটি প্রোগ্রাম বা এমএসপি। এই বহরের জাহাজগুলোকে সবসময় প্রস্তুত অবস্থায় রাখা হয়, যাতে যে কোনো সংকটকালীন মুহূর্তে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন, বর্তমানে সি লিফট ফোর্সটি পুরনো হয়ে যাওয়ায় এর কার্যকারিতা কমে এসেছে। আবার এই ফোর্সে প্রয়োজন অনুযায়ী নৌযান যুক্ত না করায় ভবিষ্যতের বড় কোনো যুদ্ধে এই ফোর্সটি কতটা ভূমিকা রাখতে পারবে তা নিয়েও সংশয় দেখা দিয়েছে। তারা সি লিফটের পেছনে বড় আকারের বিনিয়োগ করার পক্ষে মত দিয়েছেন। বিশ্লেষকদের এই আশঙ্কাকে ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বলেই মনে হচ্ছে। আমেরিকার 5টি কার্গো জাহাজের একটি বহর 2019 সালের সেপ্টেম্বর মাসে প্রতিপক্ষ দেশের নৌ সীমানায় প্রবেশ চলাচল করে এসেছিল। এই ঘটনার মধ্য দিয়ে স্বল্প সময়ের নোটিসে দ্রুত নৌযান ও জনবল নিয়োগে মার্কিন নৌবহরের সক্ষমতা প্রমাণ হয়। ভবিষ্যতে শুধু টহল নয়, বরং বড় যুদ্ধের সময়ও মার্কিনিরা এমন পারদর্শিতা দেখাতে পারবে বলেই ধারণা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম বহর ব্যবহার করা হয়, যা মার্কিন রণপরিকল্পনায় সি লিফটের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। 2019 সালে যে 5টি জাহাজের কার্গো মিলে ইস্ট কোস্টে নৌমহড়া দিয়েছিল, তাতে রোল অন এবং রোল অফ উভয় ধরনের কার্গোযান ছিল। এই 5টি নৌযানই মার্কিন যুক্তরাষ্ট্রের সি লিফট কমান্ডের আওতাধীন, যা মার্কিন নৌবাহিনীর একটি অংশ। মার্কিন নৌবাহিনীর অঙ্গ প্রতিষ্ঠান এমএসসি এই মুহূর্তে 100টি নৌযান পরিচালনা করছে। এর মধ্যে অধিকাংশই যুদ্ধহীন অবস্থায় নৌবন্দরগুলোতে অলস বসে থাকে, কিন্তু সংকটকালীন সময় নৌবাহিনী এবং বেসামরিক নৌযানগুলো দ্রুততম সময়ের মধ্যে জাহাজকে সক্রিয় করে নেয়। দু 2019 সালের সেপ্টেম্বর মাসে প্রতিপক্ষ নৌসীমানায় নৌযান পরিচালনার মধ্যে দিয়ে এক ধরনের উত্তেজনার জন্ম হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের উভয় উপকূলে 33টি সি লিফট জাহাজ সক্রিয় করা হয়। নিয়মিত মহড়ার অংশ হিসেবে ইস্ট কোস্টেও 5টি রো জাহাজ কোনো ধরনের প্রতিরক্ষা বুর্জ ছাড়াই প্রতিপক্ষের নৌসীমানায় প্রবেশ করে, যেখানে শত্রুপক্ষের বেশ কিছু সাবমেরিন মোতায়েন ছিল। অনেকগুলো স্থানে সি মাইনও স্থাপিত ছিল, কিন্তু এসব হুমকিকে তোয়াক্কা না করেই মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী সিদ্ধান্ত নিয়েছিল। এই নৌবহরটি চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করেই অগ্রসর হয় এবং যাতায়াতের সময় ভিজুয়াল এবং সাউন্ড সিগনেচারগুলো সীমিত করে রাখা হয়। নৌবহরের ক্রুরা ব্যক্তিগত পর্যায়ে ব্যবহৃত সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বন্ধ করে রাখে, যাতে জাহাজগুলো থেকে বাড়তি ট্রান্সমিশনের প্রবাহকে বন্ধ রাখা যায়। জাহাজগুলোকে রীতিমতো ডার্কেন শিপ বা অন্ধকারাচ্ছন্ন জাহাজ মোডে নিয়ে যাতায়াত করা হয়। জাহাজগুলো থেকে যে কোনো ধরনের আলোর বিচ্ছুরণকে প্রতিহত করার জন্যই জাহাজগুলো এই সতর্কতা অবলম্বন করে।
এমএসসির আটলান্টিক কমোডোরের ক্যাপ্টেন হ্যান্স লিঞ্চ আনুষ্ঠানিক বিবৃতিতে বলেন, জাহাজ থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচারের বিকিরণ হয় তাকে নিবারণ করে কিভাবে জাহাজ চালাতে হয় আমরা সেই বিষয়ে আমাদের নাবিকদের প্রশিক্ষণ দিয়েছি। কারণ এতটুকু সতর্ক না হলে আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে আমাদের জাহাজগুলোতে প্রতিপক্ষের নৌযান থেকে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান, এমনকি বোমা নিক্ষেপ করা হতো। এই মহড়া চালাতে গিয়ে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের কাছে সারফেস ধরনের যুদ্ধ জাহাজের ব্যাপক অভাব পরিলক্ষিত হয়। এই ধরনের সারফেস যুদ্ধজাহাজগুলোই নৌবহরের এসকর্ট হিসেবে কাজ করে। 2019 সালের সেপ্টেম্বরে পর্যাপ্ত এসকর্টের ব্যবস্থা করতে না পারায় অনেকটা বাধ্য হয়ে মার্কিন নৌযানগুলোকে সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শত্রুর নৌসীমানায় যাওয়ার মতো ঝুঁকি নিতে হয়েছিল। এর আগে 2018 সালের অক্টোবর মাসে মার্কিন মেরিটাইম প্রশাসনের প্রধান মার্ক বুসবি জানিয়েছিলেন, আগামীতে যদি চীন বা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধও হয় তাহলে সি লিফট জাহাজগুলো এসকর্ট দেওয়ার মতো সরঞ্জাম বা নৌযান তাদের হাতে নেই। মার্কিন নৌবাহিনীর হাতে 2019 সালে 290টি ফ্রন্টলাইন জাহাজ ছিল। 2030 সালে এই সংখ্যাকে 355-তে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু এই লক্ষ্য পূরণে মার্কিনিরা এখন সংকট মোকাবেলা করছে। বর্তমানে নতুন করে জাহাজ নির্মাণ এবং অতিরিক্ত জাহাজগুলোকে মেরামত ও চালু রাখতে গিয়েও বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় নৌবাহিনী আদৌ তাদের লক্ষ্য পূরণ করতে পারবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের বাজেট অফিস নৌজাহাজগুলো নির্মাণে বিলিয়ন ডলার বরাদ্দ দিয়ে যাচ্ছে। তবে বাৎসরিক হিসেব চিন্তা করলে বড় কোনো বহর তৈরিতে এই অর্থ এখনও যথেষ্ট নয়। সি লিফট যানগুলোকে এসকর্ট করার মতো যুদ্ধজাহাজ মজুদ না থাকায় এমএসসি ক্রুদেরকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হয়। সি লিফট কোনো জায়গায় আটকে পড়ে গেলে তা উদ্ধার করে নিয়ে আসতেও এই ক্রুদেরকেই সবার আগে গিয়ে কাজ করতে হয়। 2019 সালের সেপ্টেম্বর মাসে প্রতিপক্ষের নৌসীমানা দিয়ে চলাচল করার সময়ও ইস্ট কোস্টেও এমএসসি জাহাজগুলোর ক্রুদেরকেও একইভাবে কাজ করতে হয়েছিল। সিভিলিয়ান মার্চেন্ট মেশিন হল নৌবাহিনীর পৃথক একটি ইউনিট, যা কেবলমাত্র যুদ্ধের সময় নৌবাহিনীর সহায়ক ফোর্স হিসেবে কাজ করে। বর্তমানে এই সিভিলিয়ান মার্চেন্ট মেশিন ফোর্সের হাতে 180টি ইউএস পতাকাবাহী নৌযান রয়েছে। এর সাথে এমএসসির নিজস্ব জাহাজগুলোকে যোগ করলে সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সি লিফট ফোর্সের জাহাজ সংখ্যা হবে মাত্র 300টি। কিন্তু বর্তমানে বিশ্ব ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় 2048 সালের মধ্যে শুধু মার্চেন্ট মেশিনের সংখ্যাই দ্বিগুণ, অর্থাৎ 360টিতে উন্নীত করা প্রয়োজন। বর্তমানে ক্ষুদ্র কাঠামো দিয়ে বড় কোনো যুদ্ধের সময় নৌবাহিনী বা মার্কিন সামরিক বাহিনীকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা সম্ভব হবে না। বর্তমানে এই বহরে আছে 21টি ট্যাঙ্কার। একে দ্রুততম সময়ের মাঝে 48-এ উন্নীত করা দরকার। 2019 সালে বহরে উদ্ধারকারী জাহাজের সংখ্যা ছিল 5টি। এই সংখ্যাকেও 20-এ উন্নীত করা প্রয়োজন। বহরের রিপেয়ার টেন্ডারের সংখ্যা আছে 2টি। এই টেন্ডারের সংখ্যাও 17তে বৃদ্ধি করার বিষয়ে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। 2019 সালে মিউনিশন জাহাজের সংখ্যা ছিল 12টি। এই সংখ্যাও 25-এ উন্নীত করা প্রয়োজন। বর্তমানে জাহাজ হাসপাতাল আছে 2টি। এই সংখ্যাও 7-এ উন্নীত করার সুপারিশ করা হয়েছে। দেশের বাইরে যদি সফল সামরিক অভিযান পরিচালনা করতে হয় তাহলে মার্কিন সেনাবাহিনীকে জাহাজ দিয়ে সামরিক উপকরণ ও রসদ সরবরাহে পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে হবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।